প্লিজ গিভ মি আ ড্রিঙ্ক ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও। এইতে এক গ্লাস জল খাবার পর বাম হাত দিয়ে ঢক 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 করে খেয়ে নেয়। এটা তাদের একটা স্টাইল। এখানেও রয়েছে অহংকার, গর্ব, ফখর, সুতরাং এগুলো নয়। আল্লাহর নবীর কাছে কোন একটা মানুষ আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত, খাওয়া আরম্ভ করেছে, বাম হাত দিয়ে খায়, অহংকার করে খাচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তিনি বলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক, হে গোলাম, হে মানুষ শোনো, তুমি আল্লাহর নাম নিয়ে প্রথমে খাওয়া আরম্ভ করো। দ্বিতীয় নম্বরে তুমি ডান হাত দিয়ে খাবে। তৃতীয় নম্বরে সামনে তোমার যা আছে সেই জিনিসটা, সেই ভাতগুলো আগে তুমি খাবার খাবে। ওই মানুষটা বলতেছে, না যাও, তুমি যেন কোনোদিন সারা জীবন যাতে করে ডান হাতে তুমি না খাওয়াতে পাও। যখনই আল্লাহর নবী তিনি কথা বলেন, সঙ্গে সঙ্গে এমন কবুল মঞ্জুর হয়ে গেল। ওই লোকটা দুনিয়ার বুকে যতদিন বেঁচে ছিল কোনোদিন সে আর ডান হাতে খেতে পারে নাই। যতদিন দুনিয়ার বুকে সে উঠা বসা করছিল, প্রত্যেক দিন সে বাম হাত দিয়ে শুধুমাত্র খাওয়া দাওয়া করতেছিল। তার মানে ডান হাতে খাওয়াটা এটাও হচ্ছে একটা সুন্নাত, তাই তো? ডান হাতে খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন, এটাও হচ্ছে আপনার জন্য একটা সুন্নাত। শুধু খালিটা সুন্নাত নয়, সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? নারে তাকবীর! জোরে বলবেন গো, অবস্থা দিবেন। ভাইরি আমার, বন্ধুরি আমার, সুতরাং গর্ব করে পৃথিবীর বুকে চলা যাবে না। আল্লাহ পাক তিনি বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আও তাওফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফাফুদু লা তাওফুদুনা ইল্লা বিসুলতান। ও মানুষেরা, ও জিনেরা, কোথায় যাও, কি করো তোমরা? ও মানুষেরা, ও জিনেরা, এটা হচ্ছে আমার জমিন, এটা হচ্ছে আমার আকাশ। এই আমার জমিন, আমার আকাশ ছেড়ে তোমরা কোথায় যাবে? কোথাও যেতে পারবে? কোথাও না। যেখানে যাবে সেটাই হচ্ছে আমি আল্লাহর জমিন, কোথাও যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আল্লাহ পাক তিনি বলেন, ও পৃথিবীর নেতারা, ও কোটিপতি, ও টাকাওয়ালা, সমস্ত এই পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হচ্ছে ধনী আর তোমরা সবাই হচ্ছে ফকির। ফকিরের গোষ্ঠী, কোথায় যাবে? কোথাও যাবার, কোথাও পালাবার কোথাও রাস্তা নেই। সমস্ত জগৎটা দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে ঘেরাও করে রেখে দিয়েছি। বেদ বলছে, ঈশাবাস্যমিদং ঈশাবাস্যমিদং জগতং জগৎ ঈশাবাস্যমিদং কৃষ্ণ জগতং জগৎ। সারা জগৎটাকে দিয়ে আমি আল্লাহ পাক ঘেরাও করে রেখে দিয়েছি, কভার করে প্যাকেট করে রেখে দিয়েছি। পালাবার কোথাও জায়গা নাই। যেখানে যাবে সেটাই হচ্ছে আমি আল্লাহর জায়গা। ঈশাবাস্যমিদং সর্বজগৎ কৃষ্ণ জগতং জগৎ। মাশাআল্লাহ। এক ভাই 200 টাকা দান, এই দান কবুল করে পাক সুবহান, আমিন, আল্লাহুম্মা আমিন। সুতরাং এই तमाम পৃথিবীটাকে আল্লাহ পাক তিনি সুন্দর করে বেঁকে দিয়েছেন। পৃথিবীতে গর্ব করেছিল, অহংকার করেছিল ফেরাউন, তাই তো? ফেরাউন বিশাল গর্ব করেছিল। ফেরাউন এমন গর্ব করলো, বলেই বসলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রভু, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় রব। সুতরাং তোমরা সবাই আমার পায়ের সামনে এসে মাথাটা নত করে দাও। ফেরাউন যখন এই কথা বলে, ফেরাউন কি আজ পর্যন্ত কে বেঁচে আছে নাকি সে চলে গিয়েছে? চলে গিয়েছে। ফেরাউন আর নেই। ফেরাউনের মতো এই পৃথিবীর বুকে যারা অহংকার করবে না কেন, আল্লাহ পাক তাকেও ঠিক ঠিক তেমনটাই আল্লাহ পাক তিনি শাস্তি দিয়ে থাকবেন। ফেরাউন তো রব দাবি করে বসলো, কিন্তু আল্লাহ পাক এমন তাকে মজা জাগালেন, আজ পর্যন্ত শক্তি বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মিশরের মতো জায়গায় আল্লাহ পাক তিনি শক্তি বানায় তিনি রেখে দিয়েছেন।
পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। নারে তাকবীর।